আজ কিন্তু তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি, আর সেটা কিন্তু হলো চিকেন মামতাস রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু তোমরা ভাত, রুটি, পরোটা বা নান যে কোনো জিনিসের সাথে কিন্তু সার্ভ করতে পারো, আর খুব কম সময় বানিয়ে নিতে পারো। তো ফার্স্টেই কিন্তু নিয়ে নিতে হবে প্যানে একটু সাদা তেল, আর তার মধ্যে নিয়ে নিলাম কিন্তু কুচি করা কেটে রাখা পেঁয়াজ, আর তারপরে নিয়ে দেবো কিন্তু দুটো টমেটো নিয়ে নিয়েছিলাম, আর সেটা স্লাইস করে কেটে নিলাম। আর এরপর দিয়ে নেবো কিন্তু কাজু বাদাম, চারমগজ, আর নিয়ে দেবো কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে ফ্রাই করে একটু ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। এরপর আমি এখানে দেবো চক্রফুল, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু জিরে। এগুলোকে দেওয়ার পর সর্ষের তেলে ভালো করে ফোড়ন দিয়ে নিলাম, আর এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম কাঁচা চিকেনটা। আর এটাকে কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে। আর এখানে নিয়েছি নুন, হলুদ, চিলি ফ্লেক্স, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছিলাম কিন্তু একটু গোলমরিচ গুঁড়ো। আর এই মশলাটাকে কিন্তু আমাকে দিয়ে দিতে হবে সেই যে ফ্রাই করছি আমি চিকেনটা, তার মধ্যে এই মশলাটা মিক্সড করতে হবে। তো এই মশলাটা আমি ভালো করে দিয়ে নিলাম, আর এটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আমি তেমন কোনো জল ইউজ করব না। আর এরপরে কিন্তু পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা ভালো করে দিয়ে আমি এখানে কিন্তু নেড়ে চেড়ে নেব। আর এরপর কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চিকেনের জলটা কতক্ষণে বেরোয় সেটা দেখার জন্য। তারপর কিন্তু দিয়ে দেবো আমি এখানে টক দই, আর এখানে চিকেনের জলটাও বেরিয়ে গেছে। এরপর কিন্তু দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, আর ফ্রেশ ক্রিমটা দিলে আমার মনে হয় কিছু কিছু জায়গায় ফ্রেশ ক্রিম দিলে খেতে ভীষণ ভালো লাগে। এরপর কিন্তু একটু সাদা তেল গরম করে তার মধ্যে কিন্তু লঙ্কা কুচি দিয়ে নিয়েছি, আর সেই গরম তেলটা কিন্তু আমি সেই রান্নার মধ্যে ভালো করে দিয়ে দিলাম। আর এরপর কিন্তু একদম লাস্টে আমি কিন্তু ধনেপাতা ছড়িয়ে দেবো, আর কিন্তু একদম কমপ্লিট আমাদের চিকেন মামতাস রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণের জন্য বাই।